ওকে, আমি ক্লাসটা শুরু করলাম। তোমরা সবাই জানো এটা তোমাদের মাস্টার্স প্রিলি, পাশাপাশি বিবি অনার্স থার্ড ইয়ার যারা আছে তাদেরও আছে। আজকে একদম লাস্ট যে সাজেশন 21। আমরা একটু প্রশ্নটার দিকে সবাই খেয়াল করি, কারণ আমাকে প্রশ্ন বুঝতে হবে সবার আগে। আমি যদি প্রশ্নই না বুঝি তাহলে অঙ্ক যতই করি কোনো কাজ হবে না। সেজন্য প্রশ্নটা সবাই একটু খেয়াল করো। তো এই প্রশ্নটা আমাদের যে অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আছে, কঠিন অঙ্কগুলো, তার মধ্যে এটা আরেকটা। সাজেশন 21, দ্য ফলোইং ফিগার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ MS সন্দীপ এন্টারপ্রাইজ ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। এই লাইনটার অর্থ হলো নিচের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো তাদের সন্দীপ এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠানের হিসাবের বই থেকে নেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2015 সালে। দেখো এখানে বলছে ম্যাটেরিয়াল স্টক অন 1/1/2015, মানে 1/1/2015 সালের ম্যাটেরিয়াল 1000 টাকা। তারপর বলছে ম্যাটেরিয়াল স্টক অন 31/12/2015 2000 টাকা। যখন 1/1 থাকবে বুঝবা এটা হলো প্রারম্ভিক। একই বছরে যদি 31/12 থাকে তাহলে বুঝতে হবে এটা সমাপনী। ম্যাটেরিয়াল পারচেজ ডিউরিং 2015 10,000, অর্থাৎ ম্যাটেরিয়াল ক্রয় করছে 2015 সালে 10,000 টাকা। ওয়েজেস মানে মজুরি 7,500। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 4,500, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4,200, সেলিং ওভারহেড দেওয়া আছে 5,250, প্রফিট ফর দ্য ইয়ার অর্থাৎ ওই বছরের মুনাফা দেওয়া আছে 6,090 টাকা। এগুলো হলো 2015 সালের ইনফরমেশন। কোম্পানি এরপরে কি বলতেছে দেখো, ইন দ্য ইয়ার 2016 অর্থাৎ 2016 সালে দ্য ফ্যাক্টরি রিসিভস অ্যান অর্ডার ফর এ জব হুইচ উইল রিকোয়ার্স ম্যাটেরিয়ালস টাকা 1,200 অ্যান্ড ওয়েজেস টাকা 750। এটার অর্থ হলো 2016 সালে ফ্যাক্টরি মানে কারখানাটি একটি অর্ডার রিসিভ করছে, একটা কাজের অর্ডার পাইছে, যেখানে ম্যাটেরিয়াল দরকার হবে 1200 টাকা এবং ওয়েজেস বা মজুরি দরকার হবে 750 টাকা। তাহলে তারা যে কাজটা পাইছে সেটার জন্য কাঁচামাল লাগবে 1200 টাকার এবং মজুরি 750 টাকার। The management of the enterprise intends to earn a profit 10% higher than the percentage of profit earned in 2015 and assume that the factory overhead has gone up by 15% and selling and administrative overhead has gone down by 20% in 2016. দেখো অনেক লম্বা একটা কথা বলছে, আমি আবার প্রথম লাইন থেকে খেয়াল করো। ইন দ্য ইয়ার 2016 মানে 2016 সালে দ্য ফ্যাক্টরি রিসিভ করছিল একটা, তারা কাজের অর্ডার পাইছে, ম্যাটেরিয়াল 1200 টাকার, ওয়েজেস 750 টাকার। দ্য ম্যানেজমেন্ট অফ এন্টারপ্রাইজ অর্থাৎ এই প্রতিষ্ঠানটির, এন্টারপ্রাইজ মানে এই প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পর্ষদ, ইন্টেন্স টু আর্ন অর্থাৎ তারা উপার্জন করতে চায়, উপার্জন করতে ইচ্ছুক, প্রফিট 10% হায়ার দেন অর্থাৎ প্রফিট 10% বেশি, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন ইন 2015 2015 সালে যত প্রফিট হবে তার চাইতে আরও 10% বেশি প্রফিট তারা 2016 সালে করতে চায়। অ্যান্ড এবং এজিউম দ্যাট আরও মনে করো যে ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে হ্যাজ গন আপ বাই 15%, অর্থাৎ 2015 সালের যত ফ্যাক্টরি ওভারহেড আছে তার চাইতে আরও 15% বাড়াইতে হবে। খেয়াল করা, গন আপ মানে বৃদ্ধি করা, গন ডাউন মানে হ্রাস করা। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20% ইন 2016 এবং সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের টাকা 2016 সালে এসে 2015 সালের সাথে গন ডাউন করবে মানে হ্রাস করবে। ফার্দার এজিউম দ্যাট তাদের আরও মনে করতে হবে ফ্যাক্টরি ওভারহেড ইজ রিকভার্ড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়াজেস, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডকে পুনরুদ্ধার করতে হবে, রিকভার্ড মানে পুনরুদ্ধার করতে হবে পার্সেন্টেজ অফ ওয়াজেস শতকরা মজুরি শতকরা হারের ভিত্তিতে। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট, এবং সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেগুলো আছে সেটা ওয়ার্ক কস্টের ভিত্তিতে করতে হবে। রিকোয়ার্ড করণীয় 1 নম্বরে বলছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2015, অর্থাৎ 2015 সালের জন্য একটি কস্ট শিট প্রস্তুত করতে বলছে। 2 নম্বরে বলছে অ্যাসার্টেইন দ্য সেলস প্রাইস ফর দ্য জব অর্ডার রিসিভ ইন 2016, অর্থাৎ 2016 সালে সেলস কত হবে ওই কাজের জন্য, অর্থাৎ যে কাজটা তারা পাইছে সেটা সেলস বা টেন্ডার প্রাইস কত হবে সেটা দেখাইতে বলছে। তো প্রথমে আমরা কস্ট শিট 2015 সালের যেটা তৈরি করব সেটা 2015 সালের যে ইনফরমেশনগুলো আছে ঘরের ভিতরে, একদম ম্যাটেরিয়ালস
স্টক অন 1/1/2015 থেকে একদম লাস্ট প্রফিট ফর দ্য ইয়ার পর্যন্ত আমরা দেখে দেখে বসাই দিলে একটা কস্ট শিট তৈরি হয়ে যাবে। আমি কস্ট শিটের জন্য একটা ঘর তৈরি করলাম। উপরে প্রথমে কোম্পানির নাম থাকবে, মেসার্স সন্দীপ এন্টারপ্রাইজ, কস্ট শিট ফর দ্য পিরিয়ড 31 ডিসেম্বর 2015। খেয়াল করো এখানে 2015 সালের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে একটা কস্ট শিট করব। আমরা বেসিক ক্লাসে কী শিখছি, সবার আগে বিগিনিং র মেটেরিয়াল লিখতে হয়। তাহলে আমাদের যে প্রশ্ন আছে সে প্রশ্নে এক মানি বিগিনিং 1000 টাকা, তার সাথে মেটেরিয়াল পারচেস 10,000, এটা যোগ করতে হবে। 10,000 যোগ করলে 11,000, এবং তার থেকে ইন্ডিং র মেটেরিয়াল মানে আমাদের প্রশ্নের ভিতরে দেখো মেটেরিয়াল স্টক অন 31/12 মানে 31/12 যেটা 10, সেটাই হলো ক্লোজিং মেটেরিয়াল, সেটার পরিমাণ হলো 2,000 টাকা। তো আমরা যখন ইন্ডিং বা ক্লোজিং র মেটেরিয়ালটা মাইনাস করে দিব 9,000 টাকা যেটা, সেটাই হবে র মেটেরিয়াল ইউজড। এটা গেল প্রথম স্টেপ। এগুলো কিন্তু একদম সাধারণ নিয়মের অঙ্কের মধ্যে এটা। র মেটেরিয়াল ইউজ বের করার পরে তার সাথে ডিরেক্ট খরচগুলো যোগ করতে হয়। যেমন ডিরেক্ট ওয়েজেস আসে 7,500। আমরা যদি প্রশ্নে দেখি যে ওয়েজেস 7,500 আছে, তাহলে ডিরেক্ট ওয়েজেস কত আছে 7,500, সেটা যোগ করে দিলে আমরা পাবো 16,500। এটার নাম হবে প্রাইম কস্ট। র মেটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করে প্রাইম কস্ট। আমরা জানি প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। আমরা যদি প্রশ্নের দিকে দেখি, দেখো ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 4,500, তাহলে এই 4,500 যদি তুমি যোগ করে দাও তোমার 21,000 হবে। প্রাইম কস্ট 16,500 সাথে 4,500 যোগ করলে 21,000, এটার নাম হবে ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সাথে নর্মালি আমাদের ওয়ার্কিং প্রোগ্রেস থাকলে যোগ করতে হয়, ওপেনিং ক্লোজিং থাকলে বিয়োগ করতে হয়। এখন আমার এখানে যেহেতু ওয়ার্কিং প্রোগ্রেস নাই, তাইলে এই ওয়ার্কিং প্রোগ্রেসের অংশটা আমরা পাস, মানে এটা অ্যাভয়েড করে যাব। তারপরে ফিনিশ গুডসের ওপেনিং যোগ করতে হয়, ক্লোজিং বিয়োগ করতে হয়। এখানে ফিনিশ গুডসও নাই, সেজন্য আমরা এটাকে অ্যাভয়েড করে যাব। এরপরেই আমাদের অপারেটিং এক্সপেন্সেসগুলো দরকার হয়। তো অপারেটিং এক্সপেন্সেসগুলো কিন্তু প্রশ্নে আছে। দেখো অপারেটিং এক্সপেন্সেস আমরা 1 থেকে 20 নম্বর অঙ্কে যেগুলো শিখছি সেগুলাই, ওই সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 4,200, সেলিং ওভারহেড আছে 5,250। তাহলে আমরা যদি খেয়াল করি এই 4,200 এবং 5,250 যোগ করলে 9,450। তাই ওয়ার্ক কস্টের সাথে এই অপারেটিং এক্সপেন্সেসের যোগফল 9,450 যোগ করে দিলেই 30,450 টাকা, এটাই হবে টোটাল কস্ট। ঠিক আছে, এখন এই টোটাল কস্টের সাথে আমাদের তো প্রশ্নে প্রফিট দেওয়া আছে 6,090 টাকা। এই প্রফিটটা যদি তুমি যোগ করে দাও, তুমি 2015 সালের সেলসের পরিমাণ পেয়ে যাবা 36,540 টাকা। এটা গেল রিকোয়ারমেন্ট এ। এটা একদম সহজ ছিল। আমাদের মূলত অঙ্কটা করতেছি রিকোয়ারমেন্ট বি এর জন্য। রিকোয়ারমেন্ট বিতে বা রিকোয়ারমেন্ট 2 নম্বরে, বি না 2 নাম্বার, এখানে বলছে দেখো অ্যাসার্টেইন দ্য সেলস প্রাইস অফ দ্য জব অর্ডার রিসিভড ইন 2016। 2016 সালে যে তারা একটা কাজের অর্ডার পাইছে, জব অর্ডার, সেটার সেলস প্রাইস কত হবে। তো এই সেলস প্রাইস নির্ণয় করার জন্য কিছু কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হলো তাদের ম্যাটেরিয়াল লাগবে 1200 টাকা, ওয়েজেস 750 টাকা। তারপর কন্ডিশন হলো তারা প্রফিট আগে 15 সালে যত হয়েছে তার চাইতে 10% বেশি হবে। তারপরে কন্ডিশন হলো দেখো ফ্যাক্টরি ওভারহেডকে বাড়াইতে হবে 15% 15 সালের চাইতে, এবং সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডসকে কমাইতে হবে 20%। এই কন্ডিশনগুলো ফুলফিল করেই তোমাকে এটার সেলিং প্রাইস বের করতে হবে। তার জন্য আমাদেরকে একটা এস্টিমেটেড কস্ট শিট তৈরি করতে হবে। আমি সেটার জন্য একটা ঘর করলাম। দেখো এস্টিমেটেড কস্ট শিটটা আমরা কীভাবে করব, রিকোয়ারমেন্ট 2, এটা একটা ওয়ার্কিং এস্টিমেটেড কস্ট শিট ফর 2015 অ্যাট 2016 রেট। তো 2016 সালের রেট বের করার জন্য 2015 সালকে বেস করে আমরা একটা কস্ট শিট তৈরি করতেছি। তোমাদের সমাধানও আছে। তাছাড়া তোমরা যখন রেকর্ড ক্লাস পাবা এই জিনিসগুলো এখানে স্ক্রিনে দেখতে পাবা। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর, যার মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল 9,000। এই ডিরেক্ট মেটেরিয়াল 9,000 কোথায় পাইছে, দেখো আমরা প্রথম কস্ট শিটে রিকোয়ারমেন্ট 1 এ র মেটেরিয়াল ইউজড বের হয়েছে 9,000। প্রথম কস্ট শিট থেকে কিন্তু এগুলো আনতেছি। র মেটেরিয়াল ইউজ বের হয়েছে কত, 9,000। এটাই হলো ডিরেক্ট মেটেরিয়াল। এর সাথে ডিরেক্ট ওয়েজেস 7,500। এই ডিরেক্ট দুইটা যোগ করে দিলেই ডিরেক্ট মেটেরিয়াল 9,000, ডিরেক্ট ওয়েজেস 7,500 যোগ করলে 16,500, এটাই হবে প্রাইম কস্ট। তাহলে এই প্রাইম কস্টের সাথে অ্যাড করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। খেয়াল করো এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমাদের প্রশ্নে যদি থাকায় ফ্যাক্টরি ওভারহেডের কি বাড়াইতে বলছে না কমাইতে বলছে, খেয়াল করো প্রশ্নে
ফ্যাক্টরি ওভারহেডের এই জায়গায় এসে বলছে অ্যাজিউম দ্যাট দ্য ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ বাই 15%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আগে কত ছিল? 2015 সালের কস্ট শিটে দেখো, 2015 সালে ফ্যাক্টরি ওভারহেড ছিল কিন্তু 4500। তার চাইতে আরও কত পার্সেন্ট বাড়াইতে হবে? গন আপ মানে বৃদ্ধি করা, 15%। তাহলে 4500 15% করে যে টাকা বের হবে, সেই টাকা 4500 যেটা 15 সালের ফ্যাক্টরি ওভারহেড আছে সেটার সাথে যোগ করে দিলেই 5175, অর্থাৎ বৃদ্ধি হওয়ার পরে 15% 5175 হবে। এটা যখন তুমি যোগ করে দিবা ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কস্টের সাথে 21675 বের হবে, এটা হবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে যথারীতি আমরা কমার্শিয়াল ওভারহেডগুলো তৈরি করব। কমার্শিয়াল ওভারহেডগুলো আমাদের বাড়াইতে বলছে না কমাইতে বলছে, প্রশ্নে খেয়াল করতে হবে। দেখো প্রশ্নে বলছে অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20% ইন 2016। 2020 সালে এটা 2016 সালে 20% কমাইতে হবে। কোন একজন আনমিউট আছে, একটু মিউট করো, নয়েজ হচ্ছে অনেক। তাহলে তুমি দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 2015 সালে ছিল 4200 প্রশ্নে, সেটাকে যখন 20% কমাইতে বলছে তো 4200কে 20% করে যত টাকায় আসুক ক্যালকুলেটারে করে নিবা, তারপর 4200 থেকে সেটা মাইনাস করলে হবে 3360। ঠিক একইভাবে সেলিং ওভারহেড ছিল 5250 2015 সালে। এই 5250-এর 20% বের করে 5250 থেকে ওই 20% মাইনাস করবা। মাইনাস করলেই মাইনাস করার পরে তুমি কিন্তু কি পাবা? মাইনাস করার পরে 4200 বের হবে, অর্থাৎ 5250-এর 20% করে যেটা আসবে সেটা মাইনাস করে দিলে 4200 পাবা। বুঝছো? এই 4200 যেটা, এই 4200 যেটা সেটা সহ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের 3360 সহ তুমি মাইনাস যোগ করে 7560 হবে। সেটা ওয়ার্ক কস্ট থেকে মাইনাস করলে 29200 কি হবে? 35 টাকা। এটা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট পর্যন্ত তুমি বের করলা। বের করার পরে এবার কিছু আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। আমাদের প্রশ্নে যদি আমরা তাকাই, বলছে একদম শেষের লাইনের আগের লাইনে দেখো, ফার্দার এজিউম দ্যাট ফ্যাক্টরি ওভারহেড ইজ রিকভার্ড as a percentage of wages and selling and administrative overhead as a percentage of work cost। মানে তোমাকে শতকরা হারগুলো বের করতে হবে। তার মধ্যে ওরা বলছে ফ্যাক্টরি ওভারহেডের হার বের করতে হবে ওয়েজেসের ভিত্তিতে, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের হার বের করতে হবে ওয়ার্ক কস্টের ভিত্তিতে। তাহলে আমি যদি পার্সেন্টেজ করি, এক নম্বরে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস, এটার সূত্র হলো অনের আগের অংশ উপরে, তার মানে ফ্যাক্টরি ওভারহেড উপরে বসবে, অনের পরের অংশ নিচে, তার মানে ডিরেক্ট ওয়েজেস নিচে বসবে। আর যেহেতু পার্সেন্টেজ বের করবা সেজন্য ইনটু 100 হবে। এখন মান বসাও। ফ্যাক্টরি ওভারহেড তোমার বৃদ্ধি পাওয়ার পরে হয়েছিল কত? 5175। তাহলে 5175 বসাইলা। ডিরেক্ট ওয়েজেস তোমার কত ছিল? 7500। 7500 বসাইলা, এরপরে সূত্রের ইনটু 100 দিলা। এখন 5175কে 7500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তোমার 69% একটা রেট বের হবে। এটা হলো ফ্যাক্টরি ওভারহেডের রেট। এগুলো প্রশ্নে বের করতে বলছে। তাছাড়া আমরা যখন টেন্ডার কস্ট শিট করবো ওই পরে সেলিং প্রাইস বের করার জন্য, তখন এই পার্সেন্টগুলো লাগবে। 2 নাম্বার পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্ট। খেয়াল করবা, কমার্শিয়াল ওভারহেডগুলোর পার্সেন্টেজ সবসময় ওয়ার্ক কস্টের ভিত্তিতে বের করতে হয়। তাহলে আমাদের ওয়ার্ক কস্টের ভিত্তিতে বের করতে হলে অনের আগের অংশ উপরে, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড উপরে, অনের পরের অংশ নিচে, তার মানে ওয়ার্ক কস্ট নিচে। এই সাদিয়া আক্তার তুমি মিউট করো, তোমার নয়েজ আসতেছে, রেকর্ডিংয়ের সমস্যা হবে, নয়েজগুলো রেকর্ডিংয়ে আসবে। তোমরা যারা লাস্টে জয়েন করো তারা মিউট করবা অটোমেটিক। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম, পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্ক কস্টে আমরা উপরে সূত্র যদি বানাই, অনের আগের অংশ উপরে, তার মানে উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অনের পরের অংশ নিচে, তার মানে নিচে ওয়ার্ক কস্ট, আর পার্সেন্টের জন্য ইনটু 100। এবার মান বসাবো। আমরা যদি খেয়াল করি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হলো 3360, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করে রাখছি 20% মানে গন ডাউন করে, কমিয়ে।
এবং ওয়ার্ক কস্ট আমাদের বের হয়েছিল আগের এই যে আমরা একটা ওয়ার্কিং করে যে কস্টশিট করছি সেখানে 21,675। দেখো মানগুলো কিন্তু ওইখান থেকে আমরা এখানে বসাবো, সেজন্য আমরা উপরের এই কস্টশিটটা করছিলাম, এস্টিমেটেড কস্টশিটটা বসানোর পরে এবার 3,360কে 21,675 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, 15.50% হবে। এরপরে ঠিক একইভাবে সেলিং ওভারহেডের পার্সেন্টেজ বের করবা, উপরে সেলিং ওভারহেড নিচে ওয়ার্ক কস্ট ইন্টু 100। সেলিং ওভারহেড আমাদের কত হয়েছে 4,200 এবং ওয়ার্ক কস্ট আগেরটাই 21,675। এবার 4,200কে 21,675 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, 19.38% পেয়ে যাবা। 4 নাম্বার পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস ইন 2015। দেখো পার্সেন্টেজ অফ প্রফিট অন সেল ইন 2015, অর্থাৎ উপরে প্রফিট নিচে সেলস ইন্টু 100। উপরে প্রফিট কত 6,090, নিচে সেলস কত 36,540। কোথায় পাইলাম? এটা হলো আগের কস্টশিটে আছে, আমাদের প্রশ্নের ভিতরেও কস্টশিটে আছে, তাছাড়া আমরা যে 2015 সালের কস্টশিট করছি এটা 2015 সালে নিব, কারণ আমরা এখানে লিখছি ইন 2015 সেজন্য। তাহলে দেখো আমাদের কস্টশিটের সমাধানের ভিতরে আছে, আবার প্রশ্নের ভিতরে আছে 6,090 প্রফিট। কস্টশিটের ভিতরে সেলস বের হয়েছিল 36,540, 6,090 থেকে 6,090কে 36,540 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 16.67% হবে। এটা হলো 2015 সালের প্রফিট। এখন আসো 2016 সালের যে প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট অন 2016, সেটা আমরা কীভাবে পাবো? সেটা হলো এই যে 16.67% পাইছি না 2015 সালে। তো আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্ন বলছে কোম্পানি ম্যানেজমেন্ট যে তারা intends to earn a profit 10% higher than the percentage of profit earned in 2015, অর্থাৎ 2015 সালে যে প্রফিটের পার্সেন্টেজ বের হবে সেটার সাথে আরও 10% বেশি আশা করতেছে। তাহলে 2015 সালে তো 16.67%, তার মানে 2016 সালে তারও 10% বৃদ্ধি করে 16.67-এর সাথে 10% হলে 26.67% হবে। এগুলো গেল ওয়ার্কিং। এগুলো কেন করছি? এগুলোকে বেস করেই এখন আমরা একটা ওই রিকোয়ারমেন্ট 2 এর জন্য কি করব? একটা টেন্ডার কস্টশিট তৈরি করব। সর্বশেষ যেটা খেয়াল করো, টেন্ডার কস্টশিট ফর 2016, অ্যাকাউন্টস টাইটেল দুইটা টাকার করে দিলাম। আমরা যদি টেন্ডার কস্টশিটে প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট ওয়েজেস লাগে। দেখো আমাদের এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে আমাদের প্রশ্নের ভিতরে যে 2016 সালের ইনফরমেশনগুলো শুরু হয়েছে সমন্বয়ের মধ্যে, দেখো ইন দ্য ইয়ার 2016 the factory received an order for a job which will require materials টাকা 1,200 and wages টাকা 750। 2016 সালে কোম্পানি একটা কাজের অর্ডার পাইছে যেটা ম্যাটেরিয়াল লাগবে 1200, ওয়েজেস 750। এই ম্যাটেরিয়াল এবং ওয়েজেসগুলোই দিতে হবে। 16 সালের ম্যাটেরিয়াল এবং ওয়েজেস বসাইলাম। আমরা যথারীতি জানি ম্যাটেরিয়াল ওয়েজেস যোগ করলে প্রাইম কস্ট হয় 1950 পাইলাম। এর সাথে আমরা সিরিয়াল মেনটেন করতে হবে। মনে রাখবা প্রাইম কস্টের পরে সবসময় ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড, যেটা ফ্যাক্টরি ওভারহেড সেটার আরেক নামেই কিন্তু ওয়ার্কস ওভারহেড। দেখো এই ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডের কিন্তু 2016 সালে কোনো টাকা নাই, বাট 2016 সালে এটা চার্জ করার জন্য আমরা একটা পার্সেন্টেজ বের করছি। কত বের করছি? 1 নম্বরে দেখো পার্সেন্টেজ অফ ওয়ার্ক ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস। এই ওয়ার্ক ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড মানে ওয়ার্কস ওভারহেড, একই জিনিস, 69%। এই 69% আমরা কিসের ভিত্তিতে বের করছি? ওয়েজেসের ভিত্তিতে। তার মানে এই ওয়েজেস যত তার 69% ধরলেই তুমি ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড পেয়ে যাবা। তাহলে আমাদের ওয়েজেস আছে 750, সেই 750-এর 69% ক্যালকুলেটারে করো, দেখো 518 টাকা, এটাই হবে ওয়ার্কস ওভারহেড। এই সরাসরি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকে না টেন্ডার প্রাইসে, এগুলো তোমাকে বের করার জন্য পার্সেন্টগুলো লাগবে। যোগ করলে 2468 টাকা ওয়ার্ক কস্ট হবে। ওয়ার্ক কস্টের পরে আমরা যথারীতি কি জানি? কমার্শিয়াল ওভারহেড বা অপারেটিং এক্সপেন্সেসগুলো যোগ করতে হয়। দেখো এখানে একটা ফ্রেম আছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথমে প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করে ওয়ার্ক কস্টের সাথে কমার্শিয়াল ওভারহেড যোগ করে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে টেন্ডার প্রাইস বা কোটেশন প্রাইস। এই ফরম্যাটটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে অ্যাড করব কমার্শিয়াল ওভারহেড। এবার কমার্শিয়াল ওভারহেড তো প্রশ্নে দেয়া নাই 2016 সালে, কিন্তু 2016 সালের আমরা পার্সেন্টেজ তো বের করে রাখছি। দেখো তো কমার্শিয়াল ওভারহেডের অ্যাডমিনিস্ট্রেটিভের কত পার্সেন্ট পাইছিলাম?
ওয়ার্কিং 2-তে 15.50 এবং সেলিংয়ের কত পার্সেন্ট পাইছিলাম 19.38%। কিন্তু এগুলো কার ভিত্তিতে বের করছিলাম ওয়ার্ক কস্টের ভিত্তিতে। তাহলে আমাদের ওয়ার্ক কস্ট কত আসছে টেন্ডার কস্ট শিটে 2468। তার মানে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ধরার সময় এই যে 2468 টাকা আমরা টেন্ডার কস্ট শিটে পাইছি ওয়ার্ক কস্ট, সেটারে 15.50% যদি ধরি, আমি এই টেন্ডার কস্ট শিটের অ্যাডমিনিস্ট্রেটিভের অংশটা পেয়ে যাব 383 টাকা। আবার সেলিং ওভারহেড ধরার জন্য কি করব, যেহেতু ওয়ার্ক কস্টের ভিত্তিতে বের করছি, ওয়ার্ক কস্ট যে 2468 টেন্ডার কস্ট শিটে আছে সেটার উপরে ওই যে 16 সালে আমরা সেলিং ওভারহেডের পার্সেন্ট 19.38%, সেটা যদি আমরা গুণ করি 478 টাকা পাবো। 383 478 যোগ করলে 861 টাকা। এই 2468 এবং 861 যোগ করলে টোটাল কস্ট হবে 3329 টাকা। এটার সাথে আমরা অ্যাড করব প্রফিট। 3329 সাথে প্রফিট অ্যাড করব কিভাবে? যারা আগে করছো, আজকে অঙ্কটা নতুনদের জন্য কঠিন লাগবে, বাট পুরাতন যারা আছো তারা তো জানো। আমরা এটা জানি যে পার্সেন্টেজ যেটা ধরতে বলছে সেটা কিসের ভিত্তিতে ধরতে বলছে, একটু প্রশ্নের দিকে তাকাও তো। আমরা যে পার্সেন্টেজ ধরি সেটা তো সেলসের ভিত্তিতে, তাই না? আমাদের পার্সেন্টেজটা কিসের ভিত্তিতে? সেলসের ভিত্তিতে। তো প্রশ্নে কি সেলস দেয়া আছে? নাই। টেন্ডার কস্ট শিটের তো আমরা বেরই করতেছি এটা। তো এখন আমি কত পার্সেন্ট বের করছিলাম বলো তো, কে বলতে পারবা? 16 সালের প্রফিটের পার্সেন্টেজ কত বের করছিলাম ওয়ার্কিং 5-এ? 26.67%। তাহলে 26.67% যেটা 26.67%, এখন ক্যালকুলেটর নাও, 100 থেকে 26.67% মাইনাস করলে 73.33% হবে। ওই যে টোটাল কস্টের উপরে প্রয়োগ করতে হলেই তোমাকে এই কাজটা করতেই হবে। কি কাজ করতে হবে? যে প্রফিট বের হবে, প্রফিট বের করার জন্য টোটাল কস্টের উপরে তুমি যদি পার্সেন্ট প্রয়োগ করো, 100 থেকে 26.67% মাইনাস করলে 73.33, ওই 73.33 দিয়ে ভাগ করে 26.67 দিয়ে গুণ করতে হবে টোটাল কস্টকে, তাইলে প্রফিট পাবা 1211। এখন এই প্রফিট যোগ করলে 4540, এটাই হবে টেন্ডার বা কোটেশন প্রাইস। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারো, আর সমস্যা না থাকলে আমি 20 মিনিট সময় দিলাম, আমাকে সবাই করে দিবে অঙ্কটা।